الله أكبر الله أكبر. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد আমার সাথে জবান খুলে সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين. قال رسول الله صلى الله عليه وسلم من بنى الله مسجدا بنى الله له بيتا في الجنة أو قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى سيدنا দক্ষিণের আওয়াজ কম হয় আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মিম সে मोहम्मद है खुदा का प्यारा मिम से मोहम्मद है खुदा का प्यारा
जिस नबी पर जिब्राइल ने हरदम दर्द पुकारा अल्लाहुम्मा सल्ली मरहबा मौलाना मुहम्मद व अला দেশেরি মানব মোরা কোন বা দেশেতেই বাড়ি বেলা ডোবার আগেই দিতে হবে এই ভব নদী পারি সন্ধ্যা বেলার আগেই দিতে হবে এই ভব নদী পারি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ মুহতারাম আজকে দান্না শিবরাম উত্তরপাড়া জামে মসজিদ কর্তৃক যুবকদের আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি আমার বন্ধুবর ফাদার অফ ডিজিটাল ইংলিশের সেই সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলার সান্নিধ্য হাসিল প্রাপ্ত ব্যক্তি আমি মনে করি আল্লাহ পাক তাকে কবুল করেছে আমার মনের ধারণা এমন একজন ব্যক্তি আজকে মাহফিলের সভাপতি আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আলহাজ হযরত মাওলানা মুফতি আল আমিন সাইফি সাহেব দামাত বারাকাতুহু আজকের মাহফিলের অতিথি হিসাবে মঞ্চে উপবিষ্ট আছেন ৭ নং দাইন ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব আজহারুল ইসলাম লাবু উপস্থিত বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানে এজাম আমার যুবক বাবাজিরা আজকের মাহফিলে পর্দার অন্তরালে পর্দানিশীন পুণ্যশীলা মা ও বোনেরা সর্বপ্রথমেই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানকে মেঘমালা দিয়ে সাজাইয়ে রহমত হিসাবে আমাদেরকে উপহার দিয়েছেন এর মধ্যেই মানুষ পাগলের মতো পঙ্গপালের মতো চতুর্দিক থেকে এই মাহফিলে হাজির হয়েছেন এটা নেহায়েত আল্লাহ পাকের ইচ্ছা কার ইচ্ছা ভাই আর জোরে বলে কার ইচ্ছা ওই আল্লাহর প্রশংসার দরকার আছে কিনা আছে যেই সমস্ত আশেক বান্দারা আল্লাহ পাক তাদের ভিতরে এমন ইশক ভরে দিচ্ছে যারা বৃষ্টি মানে নাই গুরানি মানে নাই মানে দুর্যোগ মনে করে নাই এটাকে রহমত মনে করে জান্নাতের বাগান আসার জন্য পাগলের মতো ছুটে আসছে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করে জবান উজাড় করে বলুন আলহামদুলিল্লাহ আমি মনে করি এই জান্নাতের বাগানে বৃষ্টি থাকলেও মানুষজন পাগল হয়েছে আল্লাহর জান্নাতে যাওয়ার পাগল হবেন কি হবেন না আল্লাহ পাক বলে বান্দারা ঝড় নাই বৃষ্টি নাই দুর্যোগ নাই এর মধ্যেও যারা আমার কোরআনের মাহফিল জান্নাতের বাগান ঘোষণা করছে সেখানেই তোমরা গেছিলে তোমাদের টিকিট আমি আল্লাহ ওইদেরই ফাইনাল কাছে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দান্না শিবরাম যুবক কর্তৃক আয়োজিত মাহফিলকে কেন্দ্র করে যত রকমের আলোচনা সমালোচনা আমার ভাই ডিজিটাল ফাদার অফ ইংলিশের যিনি করছেন আসলে শুধু শোনার মতোই উনি বলছেন যে ভাই সময় নষ্ট করছি বেয়াদবি মাফ করেন আসলে বেয়াদবি করছেন কি বেয়াদবি করেন নাই আমার যে জ্ঞান নাই সেই জ্ঞান উনি দান করছেন সুবহানাল্লাহ বলুন আল্লাহ ওনার হায়াত বাড়ায় দিক জোরে কোন আমিন আরো যেন গভীর জ্ঞান দিয়ে মানুষকে বুঝাইতে পারে জোরে কোন আমিন উনি যা বলছেন আর বুঝাইছেন
আমার মতো মৌলবীর কাম বাজে নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা সব মানুষকে সমান জ্ঞান দেয় না। হাজারো হাজারো মানুষের মধ্যে, লক্ষ লক্ষ মানুষের মধ্যে একজন মানুষকে জ্ঞানী বানিয়ে আল্লাহ পাক সমাজে প্রকাশ করে যে অমুককে জ্ঞান দিয়েছি। আপনারা সবাই জানেন কাজী নজরুল ইসলাম কবিতা লিখছে, বাড়ি বাড়ি কিন্তু কবি নজরুল ইসলাম হতে পারে নাই। পারছে কি? পারে নাই। আমি মনে করি নজরুল ইসলামের নাম আছে সারা ভারতের, রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আছে, কবি জসিমউদ্দিন নাম আছে, যারা সমাজের জন্য কিছু কল্যাণকর কাজ করেছে। মানুষ তাদেরকে সম্মান করে নামগুলো এখনো মনে রাখে। আমি মনে করি আমার শাহজাহান ভাই তালুকদারের নামটা তার ইন্তেকালের পরেও যেন এই জগতে চালু থাকে। জোরে কোন আমিন। শুধু ডিজিটাল ইংলিশের জন্যই নাই, উনি একজন আমার দৃষ্টিতে একটা জেনারেল শিক্ষিত মানুষ। নামাজই তো পড়ার কথা না। অনেক ছেলেরাই যারা বিএমএ পাস করছে অনেকে 5 ওয়াক্ত নামাজ এখনো পড়ে না। উনি 5 ওয়াক্ত পড়েন, তারপরে তাহাজ্জুদ গুজার করেন, তারপরে আরো মেলা কিছু, অত কথা বলার দরকার নেই মনে করি। আল্লাহ পাক ওনাকে এই রাস্তায় আনছে যে আল্লাহ যে কবুল করছে, এটা আমার কাছে একটা আশ্চর্য মনে হলো। আল্লাহ তো এটা আশ্চর্য না, এটা আল্লাহ বলে এটা কোনো আশ্চর্য না। অর্থাৎ সারা ভারতের যিনি শিব মন্দিরের পুরোহিত ছিলেন, শিব শঙ্কর, সে কোনদিন মুসলমান হইতে পারে এটা কল্পনা করা যায়? কি বলেন, কল্পনা করা যায়? এই ছোট মোটো হিন্দু টিন্দুরা বোঝে নাই, অর্থের অভাব, বিভিন্ন কারণে এদিক সেদিক হইতে পারে। কত বড় পুরোহিত, যার অত বড় জ্ঞান, যার অধীনে লক্ষ কোটি কোটি টাকা প্রতিদিন ইনকাম, তাহলে কি উনি পয়সার কারণে পয়সার লোভে কি আইছে? পয়সাটা তারা আনতে হয়েছে কি? না, পয়সাই আনে নাই। মান কি বাড়ছে? মান তার বাড়ে নাই। কারণ সারা ভারতের পুরোহিতের যে সর্দার ছিলেন, তার অনেক সম্মান ছিল, সবকিছুকে তুচ্ছ মনেছে। তার কারণটা কি ছিল? সে মহান রাব্বুল আলামিনের নবী। যে নবীর সৃষ্টি না হলে কুল কায়নাত সৃষ্টি হতো না, ওই নবীর সাথে তার দেখা। জোরে কান মারহাবা। নবী আইসা শুধু তার স্বপ্নে দেখাইছে শিবশঙ্কর আর কতদিন এইভাবে থাকবা। আল্লাহ রাসূলের চেহারা দেখে শিবশঙ্কর পাগল হয়ে গেছে। এমন সুন্দর চেহারা পৃথিবীতে জীবনেই সে দেখে নাই। জোরে কান সুবহানাল্লাহ। বলছে আপনার পরিচয়টা দিলে আমি খুশি হই। বলে আমার পরিচয়, আমি মদিনার নবী, আমার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে সবাই। যেই নবীর চেহারা দেখে পাগল হয়, ধর্ম না, বিধর্ম না, বিজাতি নাই, ইহুদি নাই, খ্রিস্টান নাই, নাস্তিক নাই, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীকে কেউ একবার দেখে, তার আর ছোড়ার কোনো সুযোগ নাই। ওই নবীর শানে আমরা একটু দরুদ পড়ে নেই, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আশ্চর্য বলতে কিছু নাই। আমার ভাই কিন্তু একটা উদাহরণ দিয়ে গেছে। মেঘনা নেকটাকে জানি কইলো, নাম তো মনে না পারি না আমি, হুজুর মানুষ, ইংরাজি মনে রাখুন কি বলে, আগুনের মধ্যে নিক্ষেপ করলেই সোডিয়াম, আগুনের মধ্যে নিক্ষেপ করলে আগুন, আরে পানির মধ্যে নিক্ষেপ করলে আগুন ধরে। এটা একটা আশ্চর্য ব্যাপার না? আসলে কিন্তু আশ্চর্য না, ওটার ধর্মই হলো এটা। আমরা যারা বুঝি না তারা আমরা আশ্চর্য মনে করি। আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশ্ব নবীকে আল্লাহ তার হাতের মধ্যে পাওয়ার দিয়ে দিচ্ছে, যে পাওয়ারের কারণে আসমানের চন্দ্র 2 খণ্ড। ধরে গান মারহাবা। দুনিয়ার মানুষ বোঝে না, তাই নবীর মালদা হিসাবে বিশ্বাস করতে হয়, ঈমান আনতে হয়। ধরে গান সুবহানাল্লাহ। আজকের এই দুর্যোগের দিনে আপনারা যারা এই ধর্ম সভায় আসছেন, জান্নাত তো অনেক জায়গায় কামাই করা যায়। আজকের এই ময়দানে যারা আসছেন, শুধু জান্নাতের লাইসেন্সই হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুজাহিদিন। মারহাবা গান, আরো জোরে গান মারহাবা। আল্লাহ তাবারক ওয়া তাআলার দ্বীনের জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, আল্লাহ নবীর জন্য যারা জীবনকে উৎসর্গ করে, জীবনকে তুচ্ছ মনে করে, জীবনের কোনো দাম মনে করে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে পছন্দ করেন। জোরে কোন মারহাবা। আজকে এই যুদ্ধের ময়দানের মতো আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলেছেন, ঝড় নাই, বৃষ্টি নাই,
জীবনের মায়া তুমি করো নাই, আল্লাহর কোরআনের মায়া করেছো, আল্লাহ পাকের নবীর হাদিসের মায়া করেছো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, বান্দা তোদেরকে আমি কি পুরস্কার দেব? আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাদের জন্য জান্নাতের খবর। জোরে গান মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা মারহাবা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 পর লা ইলাহা ইল্লাল্লাহ, পর লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। বলুন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। দিবা নিশে মনে আমার, বল দিবা নিশে মনে আমার, আর দিও না যন্ত্রণা। দনে যদি হইতাম দনি যাইতাম সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, পর লা ইলাহা ইল্লাল্লাহ, পর লা ইলাহা ইল্লাল্লাহ, পর লা ইলাহা ইল্লাল্লাহ, পর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বৃষ্টির ভিতরে, দুর্যোগের মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে, কাপড়ে কিছু ভিজছে, কিছু লাগছে, পায়ে কিছু কাদাও লাগছে, এর ফাঁক দিয়ে আল্লাহর কোরআনের মাহফিল আসছেন। আল্লাহ আপনাদেরকে পছন্দ করে নাই, আপনারা কি মনে করেন? আরো জোরে বলেন। পছন্দ করেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা। কোরআনে কারিমাত থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, মায়েরা, বোনেরা আমার, আয়াতে কারিমার তরজমা করে এর ব্যাখ্যা আলোচনা করার জন্য একটু চেষ্টা করব। ছোট্ট এখানে হাদিস পড়েছি, ওই হাদিসের ব্যাখ্যা দিয়ে আমার কথা আমি শেষ করব ইনশাআল্লাহ। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারিমার ভিতরে হাজার হাজার আয়াত নাযিল করেছেন। তার মধ্যে একটা কথা বড় হক, আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দারা দুনিয়ার যত আয়াত আছে নাড়াচাড়া করতে পারেন, ধাক্কাধাক্কি করতে পারেন, কিন্তু কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আমার ভাই ডিজিটাল ইংরেজিতেও বলেছে, মরাকে সত্য বলে মানতে হবে। ইহুদি, নাসারা নাই, খ্রিস্টান নাই, পৃথিবীর যত সৃষ্টি আছে সবাই মরা দেখে মানে, বিশ্বাস করে মরতেই হবে। এই মরা যে সত্য, এর মধ্যে কোনো খাইদ নাই, খাইদ আছে? ওই মরার চিন্তা যারা করেছে বন্ধুরা আমার,
আর ওই লোকগুলা বাড়িতে বসে থাকতে পারে নাই, যেহেতু দুর্যোগের মধ্যে যদি মানুষ মরে তার জানাজাও হবে, তার মাটিও দিতে হবে। ঘরের ভিতরে 7 দিন যদি এক নাগারে বৃষ্টি থেকে লাশ রাখা যাব? আরো জোরে কোন। ভাই বলছে 3 দিনের বেশি রাখা যাব না, 7 দিনে তো বৃষ্টি হতে পারে, এরপরেও তো দাফন কাফন চলবে, যেমন করে হোক না কেন, ভালো মন্দর প্রশ্ন নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআনের মাহফিলে যেই সমস্ত পাশের বান্দারা, যেই সমস্ত পাগল ভরা বন্ধুরা চলে আসছেন, আমার আল্লাহ ডাক দা বলে, বান্দারে আমি তোমাদের ঈমান পরীক্ষা করতেছি, তোমাদের দিলের ভিতরে আমার মহব্বত ভরপুর হয়ে গেছে। আমি আল্লাহ নজর করে দেখতেছি তোমরা সুন্দরভাবে তোমরা বাড়ি থেকে বের হয়ে আল্লাহর কোরআনের জজবায় তোমরা কোরআনের মাহফিলে যোগদান করেছো। এই মাহফিলে যত মানুষ যোগদান করবে, ছেলে মেয়ে বুড়া বৃদ্ধ ছোট মাসুম বাচ্চা থেকে শুরু করে ছেলেদের প্যান্ডেলে যত ছেলে মানুষ, মেয়েদের প্যান্ডেলে যত মেয়ে মানুষ, আমার আল্লাহ যদি তাদের সবাইকে জান্নাত দেয়, আল্লাহ নাজাই করব? আরো জোরে কোন। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলেছেন, যার একটা কথা রিসার্চ করছে তার পৃথিবীর মানুষ 1500 বছর পার হয় এখন পর্যন্ত বিশ্ব নবীর একটা কথার আকারে ভুল ধরতে পারে নাই। মারহাবা কোন। ওই নবী বলেছেন, এই দুনিয়ার মানুষ তোমরা যত রকমের ইবাদত বন্দি করবা, আমার আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। একটা ছোট মোটো গরিব হিসাবে যে জান্নাত খানা পাইবা, মানে জাননে কি কম, একবারে সর্বোত্তম কম শ্রেণীর জান্নাতের মানুষ তার অবস্থা হবে, এই দুনিয়াটা যত বড় তার 2 দুনিয়ার চেয়ে বড় হবে। জোরে কোন মারহাবা। কোন কোন রয়াতে লেখছে এই দুনিয়ার 10 দুনিয়া। আর জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, ছোট্ট মোট্ট। এখন বন্ধুরা আমার, একজন মানুষকে যদি এই দুনিয়ার সমান 2টা দুনিয়া দেয়, একটাই দুনিয়া দইরা যদি দেই, তাহলে আর মানুষের পাবো কোনে বেস্তের ভিতরে? আমার আল্লাহ বলে, বেস্ত যে কত বড় মান বান্দা তোমরা এখনো বোঝো নাই। বিশ্ব নবী 1500 বছর আগে হাদিসে প্রমাণ করেছেন, বলে গেছেন। ওই কথাগুলো বৈজ্ঞানিকরা এখন মাপাজোকা করে দেখে, নবীর কথাগুলোর কাছে এখন পর্যন্ত ভিড়তে পারে নাই, মানে যাইতে পারে নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম যার 600 পাখা। কত পাখা? একটা পাখার চাপটা মানে 70,000 মাইল যায়। কত হাজার? 70,000 মাইল যায়। আল্লাহ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম একটা দুইটা বছর নয়, 70,000 বছর পর্যন্ত যাত্রা মানিয়া বেস্তের মাত্র একটা কিনারায় যাইতে পারে নাই, মানে একটা থাম্মার কাছে গেছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল কে, আল্লাহ 70,000 বছর আসলাম, একটা করে পরে ধাক্কা মারি 70,000 মাইল স্পিড নাই, এরপরও তোমার জান্নাত আল্লাহ একটা খাম্বা পাইলাম, মাবুদ জান্নাতের কিনারা পাইলাম না। আল্লাহ জান্নাত কত বড়। আমার আল্লাহ ডাক দেখায় ফেরেশতা জিবরাইল, আমি আল্লাহ রাব্বুল আলামিন 70,000 খাম্বা, তারপরে হলো জান্নাতের কিনারা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এক খাম্বায় গেতে জিবরাইলের 70,000 বছর লাগছে। বলে তাহলে খাম কয়টা আছে গুইনা নই, তারপরে জাপ জুপ যাই পারি। আল্লাহ কইল যে 70,000 খাম্বা আছে, কেবল একটায় পার হইছ। এই বেহেশতটা আমার একটা ছোট না, ওই যে সিয়ানি একটু এই ফেলে হান লাগবে। বক্সরতা না দেখলে বারে বুঝছেন না, বক্তারই হয় না। কিছু কিছু সুরতা আছে হেগলারে না দেখলে ভাল লাগে না। এই জন্য ভাইরা বন্ধুরা আমার, কষ্ট হবে কি যদি বৃষ্টি নামে যাবেন গা, আমারও থুইয়া যায় না, আমি আপনাদের নগেই আছি। যদি দৌড় দেওয়ার লাগেই, তাহলে সভাপতিরে নিয়ে একসাথে দৌড় দেবে। কি কর সভাপতিরে থুইয়া যাবেন, দাওয়াত দিয়েছেন, বক্তা দাওয়াত দেয় না, এখন থুই আপনি দৌড়াবেন। একদিনই তো জীবনে তো বহু বৃষ্টিতে ভিজছেন, ধান কাটছেন, পাট কাটছেন, পাট ডুবাইয়া তুলছেন বৃষ্টির বাড়িতে, তোলেন নাই? আজকে একদিন বৃষ্টিতে ভিজলে কত কি হবো, দেখা যাক আল্লাহ কি করে। আল্লাহ কাছে বান্দা তোকে বৃষ্টিতে ভেজান লাগবে না, যদি আমি ভিজাইতে তো ভিজবি, আর আমি না ভিজাইলে পারে ভিজানের মালিক জানি কেরা ভাই? যারা চেয়ার দিয়ে বলবেন এই সামনে বহেন, খুব জুত হয়েছে আজকাল মাহফিল্লা, চেয়ার আলাদা সুবিধা হয়েছে। এইদিকে এসে বলেন চেয়ার আলা ভাইরা, হ্যাঁ এখানে কিছু এই দেখেন সুন্দর হয়েছে। আসলে এটা তো সব হইলো, আপনাকে বহার জুত হইলো, আর আমারও দেহার সুবিধা হইলো, বোঝেন নাই? এই তুমি চেয়ারে বসে না, তুমি না, তুমি না, মুরব্বীরা বসতো। দৌড়তেছ হুজুরে ভালো কইছে, আর দৌড়াইছ। দেখো বসার একটু সমস্যা হয়, তারা একটু যারা একটু চেয়ারে টিয়ারে বসেন অনেকের সমস্যা হয়। আজকে আমি এমন একটা আয়াতে কারিমা আলোচনা করব, আসলে সভাপতি সাহেব যেভাবে কথা বলছেন
ইনশাআল্লাহ ওনার সাথে তাল মিলান রাখবো। আর বক্তায় যেভাবে ওয়াজ করবো আপনাকে তো সেইভাবেই তাল মিলান, কি কন? আমি যখন কই মারহাবা আপনারা কোন মারহাবা, আমি কই লাইল হাত জিকের আপনারা কই লাইল হাত জিকের, আমি কই দরুদ শরীফ আপনারা দরুদ শরীফ, মানে আমি যাওয়া করি আপনারাও হেবা করেন। তাহলে বোঝা গেল বক্তা শ্রোতা সভাপতির সাথে সকলের একটা স্বাভাবিক মিল আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে এই মাহফিলকে তুমি মিল করে কবুল করো, জোরে কোন আমিন। একদিকে বৃষ্টি, সব মানুষ সবাই আসতে পারবে না। প্যান্ডেল করছেন, অনেকের সন্দেহ হয় যে প্যান্ডেলটা বইরা যাইতো। হ্যাঁ ঠিকই আছে, সভাপতি সাহেব একটা চিকন কথা বলে গেছে। সভাপতি সাহেব একটা চিকন কথা কইছে, মানুষ অনেক, ফটোস্টার দোকানে বুঝেন নাই, সারাদিন পরে কয় কামাই কত, কয় দোকানে ভিড়ের ঠেলায় কামে নিয়ে খেলা হলাম না, কয় মাত্র পিস 2 টাকা, তো পয়সা না। আর যেটা সোনারুর ব্যবসা করে হেই বেড়াই একজন খাদ্যর পাইছে, একটা কাস্টমার পাইছে, বুঝছেন না, খালি এক বই সোনা বেচছে, সারাদিন ফটোস্টার করে জানা কামাই করছে, তার কয় গুণ? 2, 4, 5 গুণ কামাই করছে। আজকে এখানে যতগুলো বান্দা বান্দি হাজির হয়ে গেছে, আল্লাহ হাজির করে দিছে, সুবহানাল্লাহ কোন। আল্লাহ আজকের মাহফিলকে যে কবুল করবে, ঈমান পরীক্ষা করছে, সবার জন্য এটা নসিব হবে না। কিতাব পড়ো, কোরআন পড়ো, 2 নয়নে যায় দেখা, যায় না দেখা 2 নয়নে, কপালেরই ওই লেখা। আল্লাহ জানে যে প্যান্ডেল আর যে আলেম আইছে এই পিরোজপুর থেকে, তাতে আজকের সবার যদি কবুল হয়ে যায়, এই এলাকার মানুষ যেটি আছে সব তো জান্নাতের প্যাসেঞ্জার হয়ে যাবে, সুবহানাল্লাহ কোন। আল্লাহ কয় ব্যক্তিরা জান্নাত দেব, আমার দোজখেও তো কিছু নেওয়ার লাগবে, তাহলে আমি একটু যাচাই করি। জসিমতি ওষুধ আছে তাই যাচাই করে, কি করে না? আমার আল্লাহ তার সে কম বোঝে, কয় একটু যাচাই করে দেখি কারে কারে জান্নাত দেওয়া যায়। ওরে জিলালি ইমানদার যারা, ও যে শোনে নাই সিরাজগঞ্জ এক রাজার কাহিনী, ওই রাজাই কইছিল সবচেয়ে জায়সা মানুষ, হ্যাঁ, তাদেরকে বাধা দেওয়া হবে বসিয়ে বসিয়ে, মাইক দিয়ে ঘোষণা করছে না। তারপরে দিন যাতে রাজবাড়িতে, বুঝছেন না, আইসা করে জায়গা দিয়ে হারা পারতেছে না, বিল্ডিং যেটা করছে না হেরা ভর্তি, বাড়িতে বাড়িতে ভর্তি, আর দুয়ার দিয়া বলছে। এখন উজিরে বুদ্ধি দিল, মহারাজ বিপদ হয়ে গেল, রাষ্ট্রের ফ্যাক মানুষ নামলে আইসা বানাইলেন, যে কাম করে হাও গায়ে আমি আইসা হয়েছি। তখন তার এক আপনজন, উজিরের মধ্যে একটু বুঝেন না, উজির নাজির যারা থাকে খুব চিকন বুদ্ধি রাখে, ওই যে তখন বলতেছে, হুজুর একটা বুদ্ধি আমি আবিষ্কার করে ফেলাইছি। বলে কি? আসল চেক করে লাগবো। বলে আসল চেক করবা কিভাবে কিনা? ভাই ঘরের চার মধ্যে আগুন ধরিয়ে দেন, দমকল বাহিনী ঠিক রাখেন, মানুষ যদি মোর বাড়ি নয় তখন তো মোটামুটি বাঁচার লাগবে, রাজা তো মানুষ মারা যাবো না, বোঝেন নাই? দমকল বাহিনী ঠিক রাখেন, দমকলটা একটা আউলে রাখেন যাতে কেউ না দেখে, দেখা জানি মনে করছে আগুন ধরে যাচ্ছে, মরা ছাড়া বুদ্ধি রে। যেটি যেটি নকল আইসা আছে সেটি কি হবো, সব ধরাইয়া যাবো গা। যেই মাত্র আগুন দিচ্ছে না, 2 নাম্বার আইসা যেটি আছিল সেটি কি আছে? ওই 2 নাম্বার আলসিদেরই তারা কি কয় চিনছেন? কয় সরকার আমাকে ডাইখা নেই, রাজা আমাকে ডাইখাই না, ওরা দিয়া মাইরা হালা ভাই সামনে দেশে রাখবো না, এই বুদ্ধি বাড়ি করছে। এই কইলি কয় যে আমাকে তো খাইয়া খাম নাই বরার নিগে, আচ্ছা কামলা পয়সা খাইয়া কই এই তো অন্য করে যেটি আসিল দৌড়াইলো। তবে 2 জন মাইসে আইসে সব মানুষ গেছে গা, শত শত মাইসের মধ্যে কয়জন জানি টিকছিল, কে ছাড় কথা তো 2 জন টিকছিল। একজনে কয় যে কয়জন করে ভাই দেখছে রে কত রবি চলে, মানে সূর্য উঠছে, রবির তাপ, আগুনের তাপ লাগতেছে না, ও চাইয়া দেখতেছে দুনিয়া কারে কয় আগুন ধরছে তালেই নে, রবি কত জলে, কয় যে বাইরে কথা কেরাবা আখি মেলে, আখি যে মিলবো এ শক্তিটাও তার নাই, চাইছে। তখন রাজা দেখলো এই 2টা আসল আছে, দমকলটা পুড়ে ভালো বাড়ি, আরে নিভে ভালো, এই 2টার মাথা দাও। আসল 2টা পয়সা বাইর করছে না। ওই সিরাজগঞ্জের রাজার যে বুদ্ধি, তার চেয়ে আমার আল্লাহর বুদ্ধি বেশি না কম? কি পরিমাণ বেশি?
ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ বলে দুনিয়ার যত রাজা বাদশা, দুনিয়ার যত প্রজাবিন্দু আছে, দুনিয়ার যত জজ ব্যারিস্টার আছে, দুনিয়ার যত আমার সৃষ্টি কুল কায়নাত আছে, আমি রাব্বুল আলামিনের জ্ঞানের পরিধি এত বড়, সেই বড়ত্বের সাথে তার কোনো তুলনা হবে না। এদেরকে সামান্য জ্ঞান দিয়েছি, ওই সামান্য জ্ঞানের ভিতরে বন্ধুরা আমার তাফসীরের মধ্যে একটা শুধু মাত্রা উল্লেখ করেছে, সাগরের থেকে এক ফোঁটা পানি নিলে সাগরের যেমন কমেও না বাড়েও না মনেও হয় না, আর মানুষদেরকে আল্লাহ পাক এক ফোঁটা পরিমাণ জ্ঞান দান করেছে। ওই জ্ঞান লইয়া মানুষ ঘুরে আর মনে মনে ভাবে আমার চেয়ে জ্ঞানী মানুষ নাই। কয় ফোঁটা দিছে? কয়জনে দিছে? তাও হেই বেড়ারে একলা দেয় না, দুনিয়ার মানুষ যেটা আছে ব্যক্তিরে মিলে দিচ্ছে এক ফোঁটা। তাই মাথায় বুদ্ধি নিয়ে গম পারা পারে না, কয় আল্লাহ বার কেরা। নাউজুবিল্লাহ কোন যারা গার বেয়া করছে আল্লাহ করে গারে দিয়ে বুঝিয়ে দেয় নাই। এই গার জাতের একজন সদস্য ছিল আমার নবীর জামানায়, একজনের নাম কত কেরা হবে? আবু জেহেল। আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের খলিল্লাহ যুগে নমরুদ ছিল, মুসা আলাইহিস সালামের জামানায় ফেরাউন ছিল। বাবাজিরা বন্ধুরা আমার এরকম যুগে যুগে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে বুঝিয়ে দিয়েছে, আল্লাহর সাথে বেঈমানি করলে, নবী রাসূলদের কথা অমান্য করলে কারোবার সাগরে পুইরা মরতে হয়, কারোবার ডুইবা মরতে হয়। আল্লাহ বলে দুনিয়ার ঈমানদার বান্দা যারা তাদেরকে আমি আল্লাহ হেফাজত করি। কলো না ইয়া নারকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। দুনিয়ার আগুনে তো প্রখর চলছে, নমরুদের যত আগুন বাহির সমস্ত আগুনের জান্ডা সব খুইলা দিয়েছে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আগুনকে শুধু নিষেধ করেছে, নিষেধের সঙ্গে সঙ্গে নমরুদের আগুনের কুণ্ড ফুলের বাগান। জোরে জোরে কান মারহাবা। এই জন্য মহান রব্বুল আলামিন আজকের এই মাহফিলের সদস্য যারা হবে, আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা যাচাই বাছাই করছে, যাচাই করার পরেও যারা ধর্মের সময় আসছে, আমার আল্লাহ ফেরেশতারা কয় আল্লাহ যত বৃষ্টি দিছিলা তোমার ঈমানদার বান্দাদেরকে বৃষ্টি থামাইতে পারে নাই, তোমার কোরআনের মহব্বতে তারা মাহফিলে চইলা গেছে। আল্লাহ কয় যে তাদের আর হিসাব হবে না, বিনা হিসাবে জান্নাত। জোরে জোরে কান মারহাবা। জান্নাত সবসময় হয় না, বুঝেন নাই? সারাদিন বেড়ে জুতি নিয়ে খাড়িয়ে থাক নাই, খালের ঘরে টোয়া দিছে, বুয়াল মিনিটে মিনিটে যায় না, হঠাৎ 2 দিন খাড়িয়ে থাকে নাই কোনো খবর। একদিন দেখা যায় 2টা বাইরে কান্দে করে নিয়ে যায়, খবর কি কয়েছে? 3 রাত জায়গা 2টা পাইছে, আল্লাহ মিলাইছে। আমরা আল্লাহ বলে দুনিয়ার যদি কোনো ইনকাম করতে যাও, তুমি যদি ভালো মন্দ কিছু আদায় করতে যাও, তাহলে মেহনত করো, তুমি সেখানে ধৈর্য ধারণ করো। আমি আল্লাহ কোরআনের মাহফিলের ধৈর্য কি তোমার হয় না? একটু বৃষ্টি বাদরে গায়ে মাখারে বান্দা আলেমের দরবারে চলে যাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলেছেন, আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান জালাসা আলিমান ফাকান্নামি জালাসি। যেই মজলিসে আলেম আছে ওই মজলিসে যদি তুমি বসরে বান্দা, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলে তুমি যেন বিশ্ব নবীর দরবারে বসে সময় কাটাইলা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদানা। এই দেশের মানুষ, এই সমাজের মানুষ আপনজন মনে করে ভালোবাসে সকলের প্রস্তাব। আমি মনে করছিলাম দূর দেশ থেকে মেহমান আসছে, হুজুরকে কালেকশনটা করাইলে ভালো হবে। তাই এই সমস্ত গ্রামের মুরব্বী যারা ছিলেন, যুবক যারা, তারা তো হুজুর আপনি কালেকশন করলে ভালো হয়। দূরের হুজুরের কাছ থেকে ওয়াজ মুজেরা সভাপতি সব বইলা গেছে। কালেকশন করার জন্য যখন আমি যাব, হ্যাঁ চেয়ারম্যান সাহেব আসতেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআনে কারিমার মধ্যে ঘোষণা করেছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম
মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। জোরে জোরে কোন মারহাবা। আল্লাহ কোরআনে বলছেন, কি বলছেন? ও আনফিকু, আল্লাহ কোরআনের মাহফিলে যোগদান করুস রে অত্র এলাকার বান্দা বান্দিরা। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব আসতেছে। আল্লাহর কোরআনের মাহফিলে যোগদান করেছো, আল্লাহর কোরআনের মাহফিলে তোমরা যখন আইসা গেছো, আমি রাব্বুল আলামিন তোমাদের আসা যাওয়াটাকে বৃথা দিব না। আমি আল্লাহ তোমাদেরকে অনুদান যা দেওয়া দরকার তা আমি দেব, একটু না যাই পড়বে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা করেছে কোরআনের মজলিসে যারা যাবে তাদের পিছন জিন্দেগীর গুনাহ মাফ। জোরে কোন সুবহানাল্লাহ। দুই নাম্বার, তাদের জন্য জান্নাতের খবর হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমার যে ওয়াদা, সেই ওয়াদার মধ্যে কোনো তারতম্য হবে না রে বান্দা। তবে তোমরা নিয়ত সহি করে বসো এবং তোমরা কি আখেরি মোনাজাত করে যাও। আমি রাব্বুল আলামিনের ওয়াদা আমি পালন করব। তোমাদের ঈমানটা শুধু যাচাই করব, ঈমানের মধ্যে যেন ভেজাল না হয়। আমার আল্লাহ ভেজাল যদি বাজে সেই জিনিসটা খালি একটু লক্ষ্য করতেছেন। এই জন্য বাবাদের আল্লাহ বলেছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত। পরিষ্কার ভাষায় বলেছে, আল্লাহ বলে তোমার টাকা পয়সা থেকে আমার টাকা দেওয়ান লাগবে না। আল্লাহ কি কইছে? তোমার টাকা থেকে টাকা দেওয়ান লাগবে না, তোমার জমি থেকে জমি দেওয়ান লাগবে না, তোমার দানের থেকে দান দেওয়ান লাগবে না, তোমার বাপের সম্পত্তি থেকে টাকা দেওয়ান লাগবে না, তোমার দাদার জমি থেকে জমি দেওয়ান লাগবে না। আমি রাব্বুল আলামিনের দেওয়া সম্পত্তি থেকে আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের ভিতরে গরিবদেরকে তুমি দান করতে থাকো। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা জানেন আমার বাড়ি, আপনার বাড়ি, গ্রামের যতই বাড়ি আছে, যদি কয় যে এই গ্রামের মধ্যে সবচেয়ে পবিত্র জায়গা কোনটা, তাহলে মানুষ কি বলে? মসজিদ। জোরে কোন সুবহানাল্লাহ। ওই পবিত্র ঘরের জন্য কালেকশন, সবাই জানেন মসজিদের জন্য কালেকশন হবে। সভাপতি সাহেব বলছেন সবাই তো কিছু নিয়ে আইছেন, হয়তো বা কেউ আনছেন, কেউ কয় হুজুর রাত করে টাকা হারিয়ে যাইতে পারে, এটাও কেউ মনে করে নাও আনতে পারে। কেতা পাইছিলের মধ্যে আচার বললে বোঝেন না, আর একজনের টাইটা তুলবা নিয়ে যদি হারিয়ে যায়, এই জন্য কেউ হয়তো আনে নাই, সে বাকি লেখাইব, কোনো সমস্যা নাই। আবার যারা নিয়ে আসেন তারা নগদ দিয়ে যাবেন। সভাপতি সাহেবের কথা হলো কেউ বাকি হাতে যাইতে পারবেন না, নয় নগদ দিয়ে নয় বাকি লেখাইয়া, দুইটার একটার মধ্যে থাকতেই হবে। আমি যদি আল্লাহ আসতে মসজিদের জন্য চাওয়া শুরু করে দিই, তাহলে দিবেন কি দিবেন না জানার দরকার। দিলে পারে জালি দোয়া মুনাসেদ অহেতু মেহনত করে বান্দায় কাউ বুঝেন না গামছা কি। আপনারা যদি আল্লাহর ঘরের জন্য চাই, দিবেন কি? আর জোরে কোন মাশাআল্লাহ। দক্ষিণমুখী আওয়াজ খালি অস্তয় কেন, কি করেন আপনারা? হুজুর চায়, ও লোক সংখ্যাইতে ব্যবধান। হুজুরে খালি দক্ষিণ মুড়া করে, লোকের সংখ্যা এলো অর্ধেক, আওয়াজ তো অর্ধেক হবেই। ঠিকই তো আছে, এরা কোবার পারতেছে না দেখে। আল্লাহ তাআলা, আমি মনে করি প্রতিযোগিতা হবে আজকে দানটা হবে প্রতিযোগিতামূলক। দেখেন না, দুইটা দল থাকে, যুদ্ধ করে, বাক শক্তি, মানে তর্কের যুদ্ধ, তর্কের অনুষ্ঠান। ওই তর্কের অনুষ্ঠানের ভিতরে তোমার আব্বার জন্য এই সিস্টেম করতেছে, আগে দিয়ে ভালো দিছে তো একটু দোয়া করতে হয়। ওর আব্বার নামটা জানি কি? বাদশা মিয়া। ছেলে ওর নামটা কি? সেলিম মিয়া। কত টাকা দিছে? দুইটা 500 টাকার নোট, তার মানে 1000 টাকা। আল্লাহ তাআলা তার বাবার জন্য এই 1000 টাকা করছে দান। আল্লাহ জান্নাতে বাড়িয়ে দাও তুমি তার মান সম্মান। জোরে জোরে কান মারহাবা। হরজ বাবার যে বড় বোন জামেলা খালায় 500 টাকা করছে দান। আল্লাহ তুমি তার বাড়িয়ে দাও মান সম্মান। জোরে কান মারহাবা। বাবাজিরা, আমি বলছি আপনার টাকা দেওয়ার লাগবো না। আল্লাহ যত কিছু আছে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, কার মালিকানা কার? আর জোরে কোন। সবাই কয় না, এখন দাদা করতে রয়েছি। আমার আল্লাহ বলে তোমার দাদার আগে কেরা ছিল? এই ব্যক্তি কেরা ছিল? তার বাপে আল্লাহ। তার আগে কেরা ছিল? এইবার করে যাইতে থাকেন, তারপর যার জমি তার কাছে যাবো। দেখছেন নি? এই জন্য আল্লাহ কইছে এই আসমান জমিনের মালিক লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ।
বাবাজি খাতা কলম কার কাছে? হ্যাঁ খাতা কলম কেরা লিখবো কেরা? কার জন্য এটা? তকবীর দেওয়ান লাগবো, দান খয়রাত যাই হোক তকবীর দেওয়ান লাগবো। আমি তকবীর দেবো পয়লা বুঝছেন নাই, ওই ডিজিটাল সভাপতি সাহেব আগে 5,000 টাকা ঘোষণা করছেন, ওনার টাকাটা আমি হাতে লইয়া নেই বুঝছেন না, গায়ে শক্তি না তাইলে পরে কাম হয় না। হ্যাঁ মাশাআল্লাহ এই তো ভালো তাইলে 5,000-এর জন্য হিসাব করে দেখি এটা। জি 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 আর এক নোট বেশি দর লাগে 11টা। 11টা আল্লাহু আকবার 2 3 4 5 6 7 8 9 10 আল্লাহু আকবার 11টা দিয়ে হয়েছে। লিল্লাহি তাকবীর, আওয়াজ একটু জোরে দিতে হবে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। সাজান তালুকদার জিন্দাবাদ। 5,500 টাকা মারহাবা। আল্লাহ তুমি দানটা কবুল করো। আল্লাহ যে নিয়তে দান করেছেন নিয়ত পুরা করে দাও। তুমি তার মা আর বাবা কবর জান্নাতের বাগান বানাও। আল্লাহ তার উর্দু তার মুরব্বী তার শ্বশুর শাশুড়ি যদি মারা যায় মাবুদ তাদেরকে তুমি মাফ করে দাও। জোরে কোন আমিন 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 রে আল্লাহ আমিন। দানকারীদের জন্য হয়ে জান্নাতের চাবির এই তেহরাক দিল তারা মিনাজউদ্দিন আর আমরা এই আগে বেদাল দিও না, আমি তো তাকবীর দেব। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। সেলিম কে গেছে না বাপের নিকে 1000। সেলিম মিয়া জিন্দাবাদ জিন্দাবাদ 1000 টাকা আল্লাহ 1000 টাকা দান যিনি করেছেন আল্লাহ তুমি তার মকসুদ পুরা করে দাও। আল্লাহ এরপরে দাঁড়ি কেনা দিল 500 টাকা জামেলা খাতুন 10 ডিসেম্বর টাকা ইরি খেত না বিলের মধ্যে। আপনার কি খুশি না বেজার? আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। হযরত আলী জিন্দাবাদ জিন্দাবাদ। 10 ডিসেম্বর সম্পত্তি মারহাবা মারহাবা। 10 ডিসেম্বরের দাম কত ভাই? হ্যাঁ 25,000 করে হবে না? 25,000 করে দেবো, দাম কমলে 2.5 লাখ। আল্লাহু আকবার। আমি একজনকে কইছিলাম যে এই সময় তো কালেকশন একটু কম হবে, খালি চাইয়া দেখেন, চাইতে আপনার সময় লাগবে, দিতে সময় লাগবে, তাই তো দেখতে হাতে মারি 10,000। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। হাতে মারি মিয়া জিন্দাবাদ জিন্দাবাদ 10,000 টাকা আল্লাহ তুমি দানটা কবুল করো। মাবুদ তোমার ঘরের জন্য দান করেছেন আল্লাহ মেহেরবান করে তুমি তার দানটা তুমি কবুল করে তাকে আল্লাহ তুমি মনের বাসনা কবুল করো। জোরে কোন আমিন। আমার বাতাস ফ্যান আনবার দিলাম, ফ্যানের খবর নাই, বাতাস দাও। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। মিনহাজ আলী জিন্দাবাদ জিন্দাবাদ 500 টাকা মারহাবা। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। জামেলা খাতুন জিন্দাবাদ 500 টাকা আল্লাহ তুমি দান করে কবুল করো। আল্লাহ যে মাকসুদে দিয়েছে তার মাকসুদ কবুল করো। কি নাম? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ইয়াদ আলী মিয়া জিন্দাবাদ জিন্দাবাদ 1000 টাকা মারহাবা। নোট দেখি 1 টাকা না 1000 টাকা 500 নগদ আর 500 বাকি আইতাছে। খবর আইসা গেছে, আল্লাহ কবুল করো। জোরে কোন আমিন। দয়াম বদর গায়ে হে ইলাহি হায়াত দাওলাত ইলমে দারাজি। হাবিবুর রহমান না হাবিবুর রহমান? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। হাবিবুর রহমান জিন্দাবাদ জিন্দাবাদ 1000 টাকা মারহাবা। আল্লাহ তুমি দানটা কবুল করো। আল্লাহ মেহেরবান করে মনের বাসনা কবুল করো। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তাইজ ভাই জিন্দাবাদ জিন্দাবাদ 1000 টাকা মারহাবা। 500 টাকা নগদ আর 500 টাকা বাকি আল্লাহ তুমি দানটা কবুল করো, তার মাকসুদ কবুল করো। বোরহনুতে
নাতি দিচ্ছে ছেলের নাম কি? মরা মাসের নামে তো বই দেবো, নাতির নাম কোন নাম? মাহবুব। লিল্লাহি তাকবীর। মাহবুব মিয়া, মাহবুব মিয়া 1000 টাকা আল্লাহ নানার জন্য করছে দান। আল্লাহ বাড়িয়ে দিও আখিরাতে দুনিয়াতে মান সম্মান করে কোন আমিন। হ্যাঁ? নূর আমিন। লিল্লাহি তাকবীর। 500 টাকা